ইমার্জেন্সি কালো দিবস পালন করল শ্রীভূমি বিজেপি। আজকের দিনে অর্থাৎ 1976 সালের 25 জুন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের অসাংবিধানিকভাবে ঘোষণা করা জরুরিকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সংবিধান হত্যা দিবস তথা কালো দিবস পালন করা হয়। এই কালো দিবস উদযাপন সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা সহ সভাপতি দ্বয় অমলনাথ, অশোক দত্ত, জেলা কার্যকরী সদস্য শিবব্রত সাহা, শহর মণ্ডল সভাপতি কিশোর দে সহ জেলা তথা মণ্ডল পর্যায়ে সকল কার্যকর্তা বৃন্দ। এই সভায় জরুরিকালীন অবস্থায় সেই সময় পুলিশের দ্বারা অ্যারেস্ট হওয়া বিশিষ্ট শিক্ষাবিদ পরিতোষ দেবকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের দিনে বিভিন্ন সময় আমাদের বিরোধী রাজনৈতিক দলের বন্ধুরা যখন গণতন্ত্রকে সামনে নিয়ে কথা বলে, 50 যুবরা যখন সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচাও বাঁচাও বলে গল্প করে, তখন তারা ভুলে যান যে পৃথিবীর বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের গলাটিকে হত্যা করেছিলেন তাদেরই পূর্বপুরুষেরা। যখন আমরা বলে থাকি যে পৃথিবীর বুকের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের আমরা বাসিন্দা আছি, আমরা নাগরিক আছি, যে গণতন্ত্র এই দেশের মানুষকে বাঁচার রসদ জুগিয়ে পড়েছে, আর সেই গণতন্ত্রের গলাটিকে হত্যা করেছিলেন সেই সময়কার প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলে। এই কথাগুলো আমরা ভুলে যাই, সাধারণ জনগণের তো মনে রাখার কথা নেই। আজকের এই দিনে 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এখানে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রস্তাব করে দেশের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ মহাশয় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তারপর এক এক করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে দেওয়া হয়। এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাদেরকে অবহিত করা হয়, সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে শুধু যে অ্যারেস্ট করা হয়েছিল তা নয়, এই দেশের বুকে প্রত্যেকটি দৈনিক পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই অ্যারেস্ট বা সেই গণতন্ত্রের উপরে আঘাত, সেটা যে এই দেশের রাজধানী দিল্লিতেই হয়েছিল সেটা নয়, সমগ্র দেশের সেটা ছড়িয়ে পড়েছিল। আর সেই বিষয়বস্তুর বলি আমাদের এই শ্রীভূমি জেলা বা তৎকালীন করিমগঞ্জ জেলা সেটা থেকে লাভ করেছে। আজকে ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি মহাশয় সেই জরুরিকালীন অবস্থার বলি হওয়া আমাদের সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় পরিতোষ দেব মহাশয়কে সম্বর্ধনা জানিয়েছেন। উনি আমার একদম প্রত্যক্ষ শিক্ষক, ওনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। উনি এখানে উপস্থিত থাকায় আজকের এই অনুষ্ঠানে সুষ্ঠু বৃদ্ধি হয়েছে। কিন্তু উনি এই জেলার বাসিন্দা ছিলেন না। এই জেলায় যারা ছিলেন এরকম অনেক আছে, শ্রদ্ধেয় থেকে শুরু করে আমাদের সুভাষনগরের বাসিন্দা তপন সাহা, নেলাম বাজারের আরেকজন আছেন, এই দাস একজন, এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা এই সময় জরুরিকালীন অবস্থার সময় যাদেরকে সরকারের স্বৈরাচারী পুলিশ বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে জেলে পড়েছিল। এই দিনগুলো এই দেশের মানুষ প্রত্যক্ষ করেছিলেন এবং এই রাজ্যের মানুষ, এই জেলার মানুষ, এই শহরের মানুষ এই দিনগুলো প্রত্যক্ষ করেছিলেন। এগুলো আমাদের মনে রাখা দরকার।